হামজাতিল ওয়াসলি সুলাসি মাজিদ ফি বিগয়রি হামজাতিল ওয়াসলি সুলাসি মাজিদ ফি বিগয়রি হামজাতিল ওয়াসলি সুলাসি মাজিদ ফি বিগয়রি হামজাতিল ওয়াসলি ইফআল তাফঈল তাফাউল মুফাআলা তাফাউলুন ইফআলুন তাফঈলুন তাফাউলুন মুফাআলাতুন তাফাউলুন ইফআলুন ইকরামুন আক্রামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন ওয়া উকরিমা ইকরামু ইকরামান ফাহুয়া মুকরামুন আল-আমরু মিনহু আকরিম ওয়ান নাহয়ু আনহু লা তুকরিম। আলহামদুলিল্লাহ, এগুলো আমরা হাজার হাজার বার পড়ছিলাম। ইফআল তাফঈল তাফাউল মুফাআলা তাফাউলুন ইফআল তাফঈল তাফাউল মুফাআলা তাফাউলুন ইফআল তাফঈল তাফাউল মুফাআলা তাফাউলুন ইফআল তাফঈল তাফাউল মুফাআলা তাফাউলুন। তাই না? তো আমরা কি কি জেনেছি বাবা? মাদ্দা মানে কি? বাদ কোথায়? আচ্ছা নিচ্ছে। মাদ্দা মানে কি বলেন? মাদ্দা মানে কিসের মূল অক্ষর? ফেলের বা ইসিমের মূল অক্ষর। আচ্ছা, তাহলে সর্বনিম্ন মূল অক্ষর কয়টি হবে? তিনটি। যেমন ফাআলা একটা, তাই না? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে মূল অক্ষর যদি তিনটি হয় তাহলে তার নাম কি? সুলাসি। সুলাসি, মাশাআল্লাহ। সুলাসি মানে যার মূল অক্ষর কয়টা? তিনটা। তাহলে মুজাররদ মানে কি? খালি। মাশাআল্লাহ, মুজাররদ মানে খালি। কোথায় থেকে খালি? অতিরিক্ত অক্ষর থেকে। আরবি বলেন মাজিদ ফি হতে খালি। মাজিদ ফি শব্দের অর্থ কি? চুপি কোথায় আপনার? মাজিদ ফি শব্দের অর্থ কি? তাতে বৃদ্ধি পেয়েছে। তাতে সুরে সুরে বলবেন এগুলো। তাতে বৃদ্ধি পেয়েছে। কোথায় বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, খালি যেটা, তার মানে সুলাসি বা রুবাইর মধ্যে বৃদ্ধি পেয়েছে। হি মানে কি? হি মানে মুজাররদ। হি মানে মাদ্দা। হি মানে কি? মাজিদ ফি হি। হি মানে তার। হি মানে তাতে। তাতে মানে কোথায়? মুজাররদে বৃদ্ধি পেয়েছে। যেটা মুজাররদ তার নামই কি? সুলাসি বা রুবাই মুজাররদ। যেটা সুলাসি, যেটা যার মূল অক্ষর তিনটি, যেটা সুলাসি, তার আরেক নাম কি? সুলাসি মুজাররদ। সুলাসি মুজাররদ। তো সুলাসি মুজাররদের আসল বাব বা পৃথিবীর সকল আসল বাব কয়টি? কি কি বলেন? নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াজরিবু, সামিআ ইয়াসমু, ফাতাহা ইফতাহু, কারমান। নাসরা ইয়ানসুরু জন্মগ্রহণ করেছে। পৃথিবীর সকল সহজ শব্দগুলো এই বাব দিয়ে ঢুকবে, তাই না? আর পৃথিবীর সকল কঠিন উচ্চারণে কঠিন শব্দগুলো জরাবা ইয়াজরিবু দিয়ে ঢুকবে। আর জ্ঞান, বিবেক, শরীর, অনুভূতি যা আমরা বুঝি সেটা কোন দিক দিয়ে ঢুকবে? সামিআ ইয়াসমু। আর হামজা হা আইন হা গইন খ হরফে হালকি, এর উচ্চারণ কঠিন হয়। এই জন্য এই
আইন কালেমায় জবর হবে, এই জন্য ফাতাহা ইফতাহু। আচ্ছা বলেন দেখি, বাপ কেন জন্মগ্রহণ করেছে? এই বাপগুলো পড়া কি হবে? ভুলে গিয়েছেন? উচ্চারণের আগে ভয় পাবেন না, কখনোই ভয় পাবেন না। যেটা মনের মধ্যে আসবে তার একটা উত্তর দিবেন, ঠিক আছে? আগেই ভয় পাওয়ার কিছু নাই। বাপগুলো আমরা আগে বলেছি না, পৃথিবীতে আইন কালেমায় জবর হবে না, জের হবে না, পেশ হবে, এটা কে বলবে? এটা কে বলবে? বাপ বলবে। আর পৃথিবীতে মূল অক্ষর মাদ্দার মধ্যে মাজিদ ফি তথা অতিরিক্ত অক্ষর আসবে না, আসবে না, এটা কে বলবে? বাপ বলতেছে, তাই না? তাহলে আবার সুলাসি মাজিদ ফি, সুলাসি মাজিদ ফি, তাহলে সুলাসি মানে 3 অক্ষর, মাজিদ ফি মানে 3 অক্ষরের মধ্যে কি হবে? বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাচ্ছে? এটা আবার বিগয়রি হামজা ওয়াসল, মানে হামজা ছাড়া। তাহলে ইফাল তাফঈলুন, তাফঈলুনের মাজদারে কি কি বৃদ্ধি পেয়েছে শিখায়নি বাবা? তা আর ইয়া। তাহলে আইন কালেমা ফা, আইন আর লাম, এই দুটা বাদ দিলে কি থাকে দেখেন তো? এই 3টা অক্ষর বাদ দিলে তা আর ইয়া, তাই না? এগুলো তো আপনারা পড়েছেন। তাহলে ফা, আইন, লাম এই 3টা হচ্ছে মূল অক্ষর। তাহলে এই 3টা যদি মূল অক্ষর হয় তাহলে তার নাম কি হলো? সুলাসি মুজাররদ। যেটা সুলাসি তারই নামই আবার কি? মুজাররদ। মুজাররদ মানে কি? খালি। কোথায় থেকে খালি? মাজিদ ফি হতে খালি। কিন্তু এটা এখন মাজিদ ফি হয়ে গেল, কেন হলো বলেন? 3 অক্ষরের সাথে তা আর ইয়া এসেছে। তাফিল কোথায়? দেখেন 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 তো, লিমাযা রাফা'তা আসাবিআকুম ইয়া আল্লাহ ইসবা ওয়াযউ আসাবিআকুম আলা সাতরি, আইনা তাফঈল, আইনা তাফঈল, আইয়ুয়া তাফঈল, ফা, আইন, লাম এই 3টা অক্ষর বাদ দিলে কি কি থাকছে দেখেন? তা আর ইয়া। তাহলে মূল অক্ষরের মধ্যে তা আর ইয়া আলো কেন? বেশি হলো কেন? তো আমরা গতকালকেই তো সুরে সুরে অভিনয় করে পড়লাম না, মাজিদ ফি তাতে বৃদ্ধি পেয়েছে, মাজিদ ফি তাতে বৃদ্ধি পেয়েছে। 3 অক্ষরের মধ্যে বৃদ্ধি পেলে মাজিদ ফি, তাহলে সুলাসি মাজিদ ফি। আর 4 অক্ষরের মধ্যে বৃদ্ধি পেলে রুবাই মাজিদ ফি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে হামজা সহ আসে আর হামজা ছাড়া আসে। তাহলে হামজা ছাড়া কয়টি বাব সুলাসি মাজিদ ফির? হামজা ছাড়া সুরে সুরে বলেন, সুলাসি মাজিদ ফি। সুন্দর করে সুরে সুরে যেভাবে মুখস্থ করাছি সেভাবে। এই যে এগুলো নকশা অনুযায়ী দেখেন আর বোঝার চেষ্টা করেন। রেডি, 1 2 3। সুলাসি মাজিদ ফি, সুলাসি মাজিদ ফি বিগাইরি হামজাতিল ওয়াসলি, বিগাইরি হামজাতিল ওয়াসলি, ইফআল তাফঈল তাফাউল মুফআলা তাফাউলুন, ইফআল তাফঈল তাফাউল মুফআলা তাফাউলুন, তাফাউলুন তাফাউলুন। ভুল করে পড়লে সারা জীবন ভুল থেকে যাবে। পৃথিবী উল্টা গেলেও ভুল করে পড়া যাবে না। এই জন্য বিভিন্নভাবে পড়িয়ে নিয়েছি, হেসে কেঁদে মারামারি করে। তাহলে সুন্দর করে আগে প্রথমে কিভাবে মুখস্থ করে নিয়েছি? ইফআলুন, তাফঈলুন, তাফাউলুন, তাফাউলুন, মুফাআলাতুন, মুফাআলাতুন, তাফাউলুন, তাফাউলুন। আলহামদুলিল্লাহ। আমরা ইফআল তাফঈল আর তাফাউল মনে হয় এখনো পড়ানো হয়নি, তাই না? ঈদের আগে আমরা কি পড়িয়েছিলাম? ইফআল আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিম। তো মুকরিমুন আমরা জানতে পারছিলাম না, এটাও তো আপনারা শিখেছেন, তাই না? ঈদের আগে কি মা ইসমু ফাইল মিন মাজিদ ফি, পেশ বিশিষ্ট মিম
শেষাক্ষরের পূর্বাক্ষরে জের দিন। অভিনয় করেন না কেন বলেন দেখি, মনে আছে নাকি আপনাদের? সুরে সুরে বলেন। সুরে সুরে। ইসমু ফাইল মিন মাজিদ ফি, পেশ বিশিষ্ট মিম, শেষাক্ষরের পূর্বাক্ষরে জের দিন। মুকরিমুন, মুসাররিফুন, মুকাতিলুন, মুমতাহিনুন, হাজার হাজার শব্দ আসবে। পৃথিবীর যতই বড় শব্দ আসুক, যদি আমি ইসমু ফাইল বানাই তাহলে প্রথমে পেশ বিশিষ্ট মিম মাজিদ ফি থেকে, মাজিদ ফি থেকে ইসমু ফাইল বানাতে হলে কি করতে হবে? প্রথমে পেশ বিশিষ্ট মিম দিতে হবে, তারপরে শেষের অক্ষরের পূর্বাক্ষরে কি দিতে হবে? আর শেষের অক্ষরে পূর্বাক্ষরে জবর হলে কি হবে? ইসমু মাফুল মিন মাজিদ ফি। পেশ বিশিষ্ট মিম, শেষাক্ষরের পূর্বাক্ষরে জবর দিন। দেখি আপনাদের একটু পরীক্ষা নেই। ডান দিক থেকে ফেল হলেই, পৃথিবী উল্টা গেলেই কি কি হবেই হবে বলেন। কাছে আসেন। ইয়াল্লা আকরাব, আকরাব, আকরাব মানে কি? বিচ্ছু। আর আকরব মানে কি? আকরাব মানে বিচ্ছু, আকরব মানে কাছে, নিকটে, অধিক নিকটে। আকরাব বলেন। পৃথিবী উল্টা গেলেও ফেল হলেই কি কি হবেই হবে। এদিকে আসেন, কাছে আসেন, দেখি পারেন নাকি বলেন। এটা তো অনেক দিন ফেল হলে হয় সেটা হবে মুজাক্কার হবে, না হয় সেটা মুয়ান্নাস হবে। ফেল হলে সেটা হবে ওয়াহিদ হবে, না হয় সেটা তাসনিয়া হবে, না হয় সেটা জামা হবে। ফেল হলে সেটা আমর হবে, ওটা গঠনগত। আচ্ছা ঠিক আছে বলেন। মাদি হবে, না হলে মুজারে হবে, না হলে আমর হবে। গুড, মাশাআল্লাহ। তারপরে ফেল হলেই পৃথিবী উল্টা গেলে হয় সেটা মা ফাআল মারুফ, মারুফ হবে, না হয় সেটা মাজুল হবে। মাজুল হবে। ফেল হলে পৃথিবী উল্টা গেলে হয় সেটা ইসিম হবে, ইসবাত, ইসবাত হবে, না হয় সেটা নাফি হবে। নাফি হবে। মাশাআল্লাহ। ফেল হলেই হয় সেটা সুলাসি, সুলাসি, মুজাররদ হবে, না হয় সেটা রুবাই না মুজাররদ হলে- হবে। না হয় সেটা রুবাই রুবাই মুজাররদ। মুজাররদ হবে। আর মুজাররদ হলে পৃথিবী উল্টা গেলেও আবার কি হবে? তার মাজিদ মাজিদ ফি। কি হবে? মাশাআল্লাহ, গুড বয়, গুড বয়। আচ্ছা বলেন, মা শব্দের অর্থ কি? মা ফেলে মাঝির আগে আসে, বলেন মা শব্দের অর্থ কি? হ্যাঁ, মা মানে নানি। সুরে সুরে বলেন। বলতেছি, মা মানে নানি, নাই ও নানা, নও নই নই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এবারে বলেন, পৃথিবী উল্টা গেলেও মাজুল হলে পৃথিবীর সকল বইয়ে 3টা কাজের কথা লেখা আছে, কিন্তু লাম কালেমার সাথে কোনো সম্পর্ক নাই। না। তাহলে পৃথিবী উল্টা গেলেও মাজুল হলে কয়টা কাজ করতে হবে? ফা কালিমায় পেশ দিতে হবে আর আইন কালিমায় জের দিতে হবে মাঝি হলে। আর মুদরে হলে ফা কালিমায় পেশ, আইন কালিমায় জবর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা যদি 100 অক্ষর বিশিষ্ট শব্দ হয় তাহলে? তাহলে ফা কালেমা, যেই কয়টা অক্ষর মিলে ফা কালেমা হবে সেই কয়েকটা অক্ষরকে সহজ পেশ দিতে। পেশ। যেমন উকরিমা, কি বললেন কেবলি? আকরমা, ইউকরিমু, দোমান ফাওয়া মুকরিম। উকরিমা, উক উক। তাহলে ফা কালেমা কোনটা? হামজা আর কাফ মিলা কি হলো? ফা কালিমা। ফা কালেমা। তাহলে উক, আর পরে দিলেন কি মাঝি হওয়ার কারণে জের। কিন্তু মোজারে দেখেন, মোজারে দেখেন ইউক রমু, মোজারের আলামতে পেশ। তাহলে মোজারের আলামত আর কাপ মিলা কি হয়েছে? ফা কালেমা, তাই না? জি। ইউক। আর মোজারের আলামত এবং ফা কালেমা সব পেশ হলে পৃথিবী উল্টা গেল, মোজারের আইন কালেমা কি হবে? মাজুল বানাতে গেলে জবর দিতেই হবে। তাহলে মাঝিতে
ফা কালেমা পেশ হবেই হবে হবে হবে। পৃথিবী উল্টা গেল, মাজুল বানাতে গেলে ফা কালেমা পেশ হবেই হবে হবেই হবে হবেই হবে হবেই হবে। কিন্তু আইন কালেমাতে যদি জের দেন তাহলে মাজি মাজুল, আর আইন কালেমাতে যদি জবর দেন তাহলে মুজারে মাজুল। আচ্ছা বলেন তো, পৃথিবী উল্টা গেলেও, পৃথিবী উল্টা গেলেও, আসলে পৃথিবী উল্টা গেলে কি কিয়ামত হবে? ভূমিকম্প, সমস্ত পৃথিবী উল্টা গেলে সবকিছু কিয়ামতের দিনে খালি উল্টাই যাবে, নাকি তুলার মতো কাল ইহনিল মাহফুস? আচ্ছা, তাহলে আপনারা দুজন খুব নতুন এসেছেন, আপনি একটু আচ্ছা বলেন তো, মাঝি কত প্রকার? মাঝি, আসল মাঝি কত প্রকার? অনেক দিন থেকে বাড়িতে যে গোস্তর সাথে সব ভুলে খেয়ে ফেলেছেন, আজকে খুব মার দিব, সব পুরাতন পড়া পড়বেন। মাঝি 6 প্রকার, কিন্তু আসল মাঝি কত প্রকার? এই যে আপনারা পড়েছেন, পৃথিবী উল্টা গেল, আসল মাঝি কত প্রকার? কি কি বলেন তো? মতলব করিব, হ্যাঁ, মতলব করিব, বাইত, ইস্তিমরার, এটা হচ্ছে আসল মাঝি। আর সব মিলে মতলব করিব, বাইত, ইস্তিমরারি, ইহতিমালি, তামান্নাই। মাশাআল্লাহ। ইসবাত মানে কি, কে বলতে পারবে? ইসবাত মানে বাহাস মানে আলোচনা, আর ইসবাত মানে হ্যাঁ বাচক। পৃথিবী উল্টা গেল প্রত্যেকটা বাক্য আসলে ফেল। ফেল কি একটা শুধু ফেল নাকি বাক্য? ফেল মানে কি বলেন, কে বল? ফেল মানে কি? ফেল মানে ক্রিয়া বা বাক্য। তাহলে ক্রিয়া মূল, তার আরবি কি? মাসদার। মাসদারের চিহ্ন কি বাংলা ভাষায়? বাংলা ভাষায় মাসদারের চিহ্ন কি? আকার হওয়া, খাওয়া, দাওয়া, যাওয়া, পড়া, দেখা, শোনা, হ্যাঁ, বোঝা। কিন্তু ল থাকলে বাংলা ভাষায় ক্রিয়ার শেষে ল থাকলে কি কাল হবে? ল থাকলে অতীত কাল। সাহস দেয়া, শক্তি দেয়া। না পারলে তো কি হলো? 15 দিন ছুটি খেয়ে এতগুলো করে গুস্ত খেয়েছেন, গুস্ত খেতে খেতে দাঁত ব্যথা ধরে ফেলে দিয়েছেন, তো গুস্তর সাথে পড়াও তো ভুলে যাবেন, এটা স্বাভাবিক না? গুস্ত খায় কি মন খারাপ? বাড়ির থেকে এসে মন খারাপ? মন খারাপ নাকি? কালকে মুড়ি মাখা খাওয়ালাম, মন খারাপ হলে হবে? আচ্ছা ধরেন, তাহলে আজকের পড়া ধরেন, বিসমিল্লাহ আল্লাহ। তাহলে আমরা কি দেখছিলাম বলেন? মাদ্দা মূলক্ষর, মাসদার ক্রিয়ামূল, মাদ্দা মূলক্ষর, মাসদার ক্রিয়ামূল, মাদ্দা মূলক্ষর, মাসদার ক্রিয়ামূল, মাসদার ক্রিয়ামূল, ইসবাত নাফি, ইসবাত নাফি, ইসবাত নাফি, মারুফ মাজহুল। মারুফ মানে কি? সুর ভুলে গেলে পড়া মনে থাকবে না ভাই। মারুফ মানে কি বলেন? মারুফ পরিচিত, চেনা জানা, নির্দিষ্ট। বলেন বলেন, মারুফ পরিচিত, চেনা জানা, নির্দিষ্ট। মারুফ পরিচিত, চেনা জানা, নির্দিষ্ট। মাজহুল অপরিচিত, অচেনা, অজানা। পৃথিবীতে ফেল কি কোনো দিন, পৃথিবীর কোনো ফেল কি একাকী হতে পারবে? পৃথিবী উল্টা গেলেও পৃথিবীর কোনো ফেল একাকী হতে পারবে না। পৃথিবী উল্টা গেলেও ফেলের মধ্যে কাকে থাকতে হবে? ফেলের মধ্যে ফাইল,
বা কর্তা, বলে যে করে সে হয় কর্তা, 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 যা করি তাই হয় মাফুল, যা করি তাই হয় মাফউল, যে করে সে হয় কর্তা, যে করে সে হয় কর্তা, যা করে তাই হয় মাফুল, যা করে তাই হয় মাফউল, ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফউল, ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফউল, ফেল ফাইল মাফুল। ফেল ফাইল মাফউল। পৃথিবী উল্টা গেলেও ফেলের কোন কালেমায় ফাইল থাকে? কে পারবে? 5 টাকা, টাকাই তো নাই, সমস্ত টাকা আল্লাহর রাস্তায় ফুরিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, কালকে আর 1 টাকাও নেই। ফেলের কোন কালেমায় ফাইলকে দেখা যায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 10 টাকা ধার আমি ঋণ থাকলাম, হ্যাঁ 10 টাকা আপনি পাবেন। আপনার মনটা খারাপ কেন বাবা রে? আসেন আব্বা যান, এদিকে আসেন, কলজারে আমার সবাই এক বাপের এক বেটা, হ্যাঁ এই যে ঢাকার পার্টি, তো গোস্ত খাওয়া তো আপনি আরো বেশি মোটা হয়ে গেছেন। হ্যাঁ আরে বাবা এত গোস্ত, 2 একদিন গোস্ত দান করেন, কাটা কাটা ভাজা খাবো। হ্যাঁ আপনার গায়ে তো কিছু নাই, আর আপনার কি খবর? হ্যাঁ তাহলে ফাইলের চিহ্ন ফেলের কোন কালেমায় দেখা যায় বলেন? লাম কালেমায়। পৃথিবীর প্রত্যেকটা ফেলের প্রত্যেকটা একটা করে কি আছে? চিহ্ন আছে। তাহলে বলেন তো মাজদার থেকে কয়টা ফেল বের হয়? মাজদার থেকে কয়টা ফেল হয়? মাঝির কয়টা ফেল? তাহলে মাজদার থেকে 14টি। আপনি যেইভাবে বুঝেছেন না সেটা হচ্ছে হিসাব করে দিয়েছিলাম, মানে একটা শব্দ জন্মগ্রহণ করলেই পৃথিবী উল্টা গেল সেটা 6 রকম হবে, তাই না? মনে করেন ফালা জন্মগ্রহণ করলো, তাহলে ফালা পৃথিবীর প্রত্যেকটা শব্দ জন্মগ্রহণ করে ওয়াহেদে, তাহলে সেই ওয়াহেদ থেকে তাসনিয়া বানানো যায়, আবার ওয়াহেদ থেকে জামা বানানো যায়, তাহলে 3টা হলো। আবার পৃথিবীর প্রত্যেকটা শব্দ হয় মুজাক্কার না হয় মুয়ান্নাস, তাহলে ফালা যদি মুজাক্কার হয়ে 3টা হয়, তাহলে ফালাত বা মুয়ান্নাস হয়ে আবার কয়টা হবে? 3টা হবে। সেটা হচ্ছে একটা হিসাব, ঠিক আছে। কিন্তু বলেন তো এই পৃথিবীর সকল ফেলের বাবাও মাও মানে হিজরা প্রকৃতির, এটা আপনাদেরকে মজা দেওয়ার জন্য শিখিয়েছিলাম। কিন্তু মাজদার একবার বাপ হতে পারে, একবার মা হতে পারে। তার মানে কি বলেন? কে পারবে? যেমন ফেল হয় মাজদারও ঠিক তেমন একবার মুজাক্কার সুলাসি মাজিদ ফির, প্রত্যেকটা বাবের মাজদার কি নির্দিষ্ট, কি নির্দিষ্ট। তাহলে আমি এখন প্রশ্ন ধরব, সুলাসি মাজিদ ফি বিগাইরি হামজাতিল ওয়াসলি কয়টা মাজদার নির্দিষ্ট এবং সেগুলো কি কি বলেন তো? 5টি। কি কি বলেন? হে দয়াময় আল্লাহ, তুমি সাক্ষী, নিজের টাকা খরচ করে মাথা ঘুরে বুক ব্যথা করে তারপরে আমি এভাবে পড়াচ্ছি আল্লাহর জন্য। আল্লাহ আপনি সাক্ষী, এই নেটে এসে মানুষেরা দেখছে গোটা পৃথিবীর, যেমন আপনারা উৎসাহিত হবেন ঠিক তেমনি এগুলো দেখে হাজার মানুষ ইনশাল্লাহ উৎসাহিত হবে আল্লাহর জন্য পড়ালেখা। গতকালকেও বলেছি, আজকে সকালবেলাও পড়েছি, যদি আল্লাহর জন্য লেখাপড়া না করেন তাহলে এখান থেকে চলে যান। ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, সব দরকার আছে,